আর আমার দেশের মা বোনেরা একটু এদিক সেদিক হয়ে গেলে, চুলের থেকে পান খসে গেলে স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। জীবনে তো সুখ দিতে পারলা না, 30টা বছর জ্বালায় মারলা, তুমি জীবনে কি দিছো? দিতে পারছো একটা ভালো শাড়ি, দিতে পারছো একটা ভালো গহনা, তোমার সাথে বিয়ে হয় জীবন শেষ। এ কথা কন না চাচা, কথা ঠিক আছে বাজা? সুন্দর কথা। জীবনেও স্বামীর শুকরিয়া আদায় করে না। আপনি 30 বছর ভালো দিয়েছেন, 30 বছর ভালো খাওয়াইছেন, 1 বছর শুধু বলেন এই বছর ঈদে কাপড় নিও না। ও বাবা নাটন, ব্যবসা বাণিজ্য ভালো যায় না, তুমি তো সবই বোঝো। বলবো হ্যাঁ, কোন বছর শান্তি মতো দিয়েছো? প্রত্যেক বছর ঝগড়া করে নিতে হয়েছে। আর বেশিরভাগ বছরই বাবার কাছ থেকে নিয়ে আসছি। নিয়ত করছিলাম এই বছর একটু ভালো কাপড় নেবো, ঝিলিক পাখি, কেরন মালা, আইরে কালো শাড়ি, লাল শাড়ি, তোমার জন্য কিছুই হবে না। আমার আনন্দটাই মাটি করলা। বৈশাখ মাসের মতো মুখ ফুইলে একদিকে থাকে। দিলের কানটা লাগা শোনেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য ডিজিটাল বউ পাইয়া মা বাবারে ভুলে যাওয়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এদিক খেয়াল করো, বিয়ে করবা যেই বংশে বাচ্চা বেশি হয়, সন্তান প্রসব হয় বেশি, সেই সংসারে বিয়ে করবা। কথা কন না, সেই বংশে বিয়ে করবি যেই বংশের মেয়েরা কি দেয়, সন্তান বেশি দেয়। কথা কন না। এরপরে যেই পরিবারে বিয়ে করবি, সেই পরিবারে যারে বিয়ে করবি মেয়েটা যেন সুন্দর হয়। এরপরে যারে বিয়ে করবি তার যেন সম্পদ থাকে। 4 নাম্বার, সে যেন নেককার হয়, আবেদা হয়, দিনদার হয়। এই যে আগের যে 3টা গুণ বললাম, ওগুলো না থাকলেও যদি মেয়েটা নেককার হয়, দিনদার হয়, কোরআন সুন্নাহর আদর্শ মোতাবেক চলে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, পরপুরুষের দিক তাকাই না, খুবই একেবারে সেই রকম নেককার একজন নারী, তাহলে আপনি এই মেয়েকে বিয়ে করবেন। যদিও হয় কালো, অন্তর দেখবেন ভালো। কথা বলেন না কেন? চামড়া সুন্দর দিয়ে কি করবেন? আপনার ভাইরাল বউ দরকার নাই, সুন্দর বউ দরকার নাই। যেইটা পাইছেন, আল্লাহ যেইটা তকদিরে রাখছে, এইটার এনে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। কথা বলেন ঠিক কিনা? চামড়া সুন্দর লাগবে না? কথা কন। আপনাদেরকে বললাম না, যেই নারীগুলো একটু অসুন্দর, দেখতে একটু কালো, তারা স্বামীকে ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, স্বামীর সেবা যত্ন বোঝে, কিন্তু চামড়া সুন্দর হলে তার অহংকার, রূপের গৌরবে স্বামীরে স্বামী মনে করে না। কথা কন ঠিক কিনা? ও বলে বেশি কিছু কইলে তোমারে রাইকে আমি আর একজনকে বিয়ে করবো। কথা কন ঠিক কিনা? আছে না নাই? আর ওই ধরনের মহিলারাই বলে, আই রে, পুরো গ্রামের মানুষ আমারে বলে শাহাদতের মা খুবই ভালো, খালি শাহাদতের বাপের কাছে ভালো হইতে পারলাম না। কথা কন ঠিক কিনা? পুরো গ্রামের লোক ভালো বলে, সমাজের লোক ভালো বলে, ব্যাপার কি? কথা কন না, স্বামীর কাছে ভালো হতে হবে। কথা কন ঠিক কিনা? আসিয়া একজন কাফের স্বামীর সংসার করেছে, স্বামী তার হাতে পায়ে পেরেক মেরেছে, কত নির্যাতন করেছে, গরম তেলে চুপাইছে, তারপরে জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দেয় নাই, নালিশ দেয় নাই, স্বামীর ধ্বংস কামনা করে নাই। আর আমার দেশের মা বোনেরা একটু এদিক সেদিক হয়ে গেলে, চুলের থেকে পান খসে গেলে, স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। জীবনে তো সুখ দিতে পারলা না, 30টা বছর জ্বালায় মারলা, তুমি জীবনে কি দিছো? দিতে পারছো একটা ভালো শাড়ি, দিতে পারছো একটা ভালো গহনা, তোমার সাথে বিয়ে হয় জীবন শেষ। এ কথা কন না চাচা, কথা ঠিক আছে বাজা? সুন্দর কথা। জীবনেও স্বামীর শুকরিয়া আদায় করে না। আপনি 30 বছর ভালো দিয়েছেন, 30 বছর ভালো খাওয়াইছেন, 1 বছর শুধু বলেন এই বছর ঈদে কাপড় নিও না। ও বাবা নাটন, ব্যবসা বাণিজ্য ভালো যায় না, তুমি তো সবই বোঝো। বলবো হ্যাঁ, কোন বছর শান্তি মতো দিয়েছো? প্রত্যেক বছর ঝগড়া করে নিতে হয়েছে। আর বেশিরভাগ বছরই বাবার কাছ থেকে নিয়ে আসছি। নিয়ত করছিলাম এই বছর একটু ভালো কাপড় নেবো, ঝিলিক পাখি, কেরন মালা, আইরে কালো শাড়ি, লাল শাড়ি, তোমার জন্য কিছুই হবে না। আমার আনন্দটাই মাটি করলা। বৈশাখ মাসের মতো মুখ ফুইলে একদিকে থাকে। এমনি কি ওগুলো কইছি? তাই বুঝেই কইছি। কথা কন ঠিক কিনা? এ যুবক বারা, দিলের কানটা লাগা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য সুন্দরী বউ পায় আমারে ভুলে যাওয়া যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাবা মার খেদমত ভোলা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। ডিজিটাল শ্বশুর শাশুড়ি পাইয়া
শ্বশুরকে শাশুড়িকে ডাক দেয় ডিজিটাল কায়দা আম্মা আম্মা। শাশুড়ি কয় যাক জামাই একটা পাইছি, কথাই কথাই কন্যার উচ্চারণ করে, ছোটবেলায় মনে হয় মাদ্রাসায় পড়েছে, কথা কোন ঠিক কিনা। শ্বশুরকে দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন। শ্বশুর কয় মারাত্মক ব্যাপার, সে একটা জামাই গেছে, আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলায়, ছোট্টবেলায় মানে মাদ্রাসায় পড়ছে, কল কলার সব হরফ মুখস্থ, একবারে মাখরাজের সহিত আদায় করে, কথা কোন ঠিক কিনা। ভাইয়ের আমার এরকম আছে না, না আছে না, না। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা, আর মা বাবাকে বলে বুড়া বুড়ি। তোর কপালে লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা পিটায় ফুটা করবে তোর ভুঁড়ি, জাহান্নামে হবে তোর বাড়ি, কথা কোন ঠিক কিনা। আবার সোতার যে নাইট ড্রেস না কি থাকে, কথা কোন না কে, নাউজুবিল্লাহ কইছে তো, নাউজুবিল্লাহ কভার কইছে। বড় লোকদের চলাফেরার কাপড় একটা, ঘুমানোর কাপড় আর একটা, সেটার নামই হলো কি ড্রেস, নাইট ড্রেস। নাই বাড়ি ভাবি কিনা দাওনি, নিজেও কেননি, বুঝবা কি। কষ্ট পেয়েছেন আপনারা। ওইটাই সালা বিল্ডিং পরে থাকবে সোনা ভাই, যে ইতালিয়ান টাইলস দিয়ে বাড়িটা বানাইলেন, রাজস্থানের পাথর দিয়ে বাড়িটা বানাইলেন, দেশ বিদেশ থেকে কত আইটেমের জিনিস নিয়ে আইসা আপনার বাড়ির চাদরটা পর্যন্ত বিদেশি, কথা কোন না কেন। আজকে পৃথিবীর অনেক মানুষ স্লোগান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নেতারাও স্লোগান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু যা দেখেন নেতার বাড়িতে, নেতার বাড়ির আসবাবপত্র খাট বিদেশি, তোষক বিদেশি, কম্বল বিদেশি, কথা কোন না কেন। এমন কি নেতার বাড়ির খেতা সেলাই করা সুইও বিদেশি। খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। রাগ করেছেন মনে হয়। এ পাবনার যুবক ভাইয়েরা, তোমরা যারা বসে আছো দিলের কানটা লাগায় শোনো গুনাহগার কি বলতে চায়। দেশ বিদেশের অনেক আইটেম দিয়া ফ্রিজটা বিদেশি নিয়েছো, শোকেস বিদেশি নিয়েছো, আহারে তুমি যেই খাটে ঘুমা ওইটাও বিদেশের, যেই কম্বল গায়ে দাও ওইটা বিদেশি, আবার সোতার যে নাইট ড্রেস না কি থাকে, কথা কন না কে, নাউজুবিল্লাহ কইছে তো, নাউজুবিল্লাহ কভার কইছে। বড় লোকদের চলাফেরার কাপড় একটা, ঘুমানোর কাপড় আর একটা, সেটার নামই হলো কি ড্রেস, নাইট ড্রেস। নাই বাড়ি ভাবি কিনা দাওনি, নিজেও কেননি, বুঝবা কি। কষ্ট পেয়েছেন আপনারা। তাহলে নেতার চিন্তা করেন বাজার, নেতা চলাফেরা ওঠা বসা সব বিদেশি বিদেশি ভাব, কথা কোন ঠিক কিনা। খালি নেতা যখন সবাই যায়, সেমিনারে যায়, মিটিং এ যায়, মিছিলে যায়, বিশেষ দিবস আছে 21শে ফেব্রুয়ারি, কথা কোন ঠিক কিনা। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, তখন বাঙালি সাজে। আবার যখন বৈশাখ মাস আছে, নেতা পাবনার লুঙ্গি পইরা, সিরাজগঞ্জের গামছা কাঁধে নিয়া, ঢাকার রূপা গেঞ্জি পইরা, নেতা বাঙালি সাজে, পান্তা খায়া, কথা কর। হ্যাঁ, তখন বাঙালি সাজে। মাঝে মাঝে যখন পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাইতে হবে, তখন বাঙালি সাজে, বাংলাদেশের গুণগান গায়। এরপরে নেতাকে যখন বলা হয় নেতা, হাতের ঘড়ি কয় বিদেশি, আংটি কয় বিদেশি, কাপড় কয়, এরে বাবা সিঙ্গাপুর থেকে শপিং করেছি, আমি দেশের একটা কাপড় পছন্দ করি না তো, তাহলে কাপড় পর্যন্ত বিদেশি, কথা কোন ঠিক কিনা। আর ওই দেশের গুণগান গায়, আছে না না বেটা। দেশকে ভালোবাসতে হলে দেশের জিনিসকেও ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা। কথায় আছে দেশি পণ্য কিনে হব ধন্য, দেশ এগিয়ে যাবে আপনার টাকা দিয়ে, কথা কোন ঠিক কিনা। বিদেশি চয়েস করা হবে না, দেশে যা আছে তাই না। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার কথায়, বিরক্ত হচ্ছেন? এই যে দুনিয়ার বাড়ি ঘর বানাইছেন এ যুবক ভাই, ওই তিনজন বন্ধু যেরকম পড়ে থাকলো, স্বর্ণের দুনিয়াতে পড়ে থাকলো, ভাগ্যে নেওয়া হলো না। এই রকম হলো দুনিয়া। দুনিয়ার টাকা পয়সা, তোমার ব্যবসা বাণিজ্য, ওই বসুন্ধরা সিটিতে দোকান, ঢাকা শহরে ফ্ল্যাট,
তুমি অনেকগুলো টাকার মালিক, মিল ফ্যাক্টরির মালিক, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, তোমাকে একা একা অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দামি বাড়িটা দাদা বানাইছে। দাদা এক সময় বলেছে এই বাড়ির মালিক আমি, এরপরে বাবা বলেছে এই জায়গা জমি সম্পদ ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি সবকিছুর মালিক আমি। বাবা চলে গেছে, এখন আমি মালিক হয়ে বসে আছি। চোখটা বন্ধ করে দেখি আমিও মালিক না, আমার ছেলে বসবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য দুনিয়ার লোভ লালসা আরো চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, টাকা চাই, ক্ষমতা চাই, এই যে চাই 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 আরো লাগবে লোভ লালসা আকাঙ্ক্ষা। দুনিয়ার লোভ লালসা কিন্তু এটা মায়া জাল। কি জাল? মায়া জাল। মায়া মানে বোঝেন না? ক্ষণিকের জন্য হঠাৎ করে একটা মানুষকে মায়া লাগে, আবার 2 দিন পরে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? মরুভূমিতে যারা পথ চলেছেন দেখবেন দূর থেকে চিকচিক করে, চিকচিক করে, কাছে গেলে আর কিছুই খুঁজে পাওয়া যায় না। মরিচিকা যেরকম চিকচিক করে, দুনিয়ার ক্ষণিকের মায়া জাল লোভ লালসা আপনাকে পাগল বানাইছে যে আরো চাই, আরো লাগবে, আরো লাগবে, আরো সম্পদ করতে গিয়ে এত সম্পদের মালিক হইলাম, কিন্তু মালিক হওয়ার পরে দেখলাম নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। সম্পদের পিছনে ধরে আমি পরকালটাকে শেষ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? কাফনে কোন কাফনের কাপড়ে পকেট আছে? এলাকায় মনে হয় দেয় না। যাওয়ার সময় ব্যাংকের চেক 2-4 লাখ টাকা দেবে। যেই দেশে মানুষের কঙ্কাল চুরি করে বিক্রি করা হয়, বিজনেস করা হয়, আর সেই দেশের মানুষ কাপনের কাপড়ে যদি টাকা সহ কাউকে দাফন করা হয়, ওর লাশ খুঁজে পাওয়া যাবে না। কথা কান না? লাশ খুঁজে পাওয়া যাবে না। টাকার এত লোভ আমাদের, এত লোভ। কথা কন? লোভ কম না বেশি? সেই লোভ, সেই লোভ আমাদের। এমনও মানুষ আছে, মানুষ কথা বলে পায়খানাতে টাকা পড়ে থাকলেও নাকি ওখান থেকে ধুয়ে কুড়িয়ে নেয়। কথা কন ঠিক কিনা? টাকা এমন একটা জিনিস। রাগ করেছেন? মন খারাপ? আল্লাহ কুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা, অর্থের প্রতিযোগিতা, বাড়ি গাড়ি ক্ষমতার প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রেখেছে, ভুলায়া রাখছে। দুনিয়ার মায়া জাল, লোভ লালসা, রঙিন পৃথিবীর রঙিন স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? এগুলো কমবে কখন? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা স্বাদ মিটবে তখন, যেদিন তুমি অন্ধকার কবরে যাইবা, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, মসজিদ এলান হবে, মসজিদের মাইক এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা সবাই আল্লাহর দিকে, রবের দিকে প্রত্যাবর্তন করব। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলে স্বামী নাই, বাবা মা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আত্মীয় স্বজনের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। সকালবেলা লোকটা পাবনায় চলে গেল, বিকেল বেলা শোনা যায় হার্ট অ্যাটাক করে লোকটা মারা গেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, কত যুবক সকালবেলা মোবাইলে সেলফি তুলে বলল দোস্ত রে মোটর সাইকেলে ঘুরতেছে, বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরলো। সামনের দিকে যাই, লোকমানে হাকিম সন্তানকে ডেকে বলে ওই যে ঘটনা মনে আছে না? নাই তো ওটা বাসা করতেছেন কেন? আর 10টা মিনিট থাকতে পারবেন না? লোকমানে হাকিম এইবার সন্তানকে আরো কি উপদেশ দিয়েছেন আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লোকমান হাকিম তার সন্তানকে বলল, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণও পুণ্যের কাজ করে থাকো, সরিষার দানার পরিমাণও যদি গুনাহ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে, মাটির নিচে থাকে কিংবা আকাশে থাকে, যেখানেই থাক না কেন বাজান গো আমার, সেইটা আল্লাহ পাক তোমার আমল নামায় হাজির করবে। কথা কোন ঠিক কিনা? সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও পুণ্যের কাজ করে থাকো, সরিষার দানার পরিমাণও যদি গুনাহের কাজ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয় কিংবা মাটির নিচেও লুকানো থাকে, সেখান থেকে আল্লাহ তোমার সামনে হাজির করবে। আমার আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে সব খবর রাখেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক মনে করো না প্রেম করো, মনে কইরো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। কথা কোন? যেখানে সেখানে যায় নিজেকে ভাগ্যবান মনে করো না যুবক, কপালে কিন্তু খারাপই আছে। কথা কোন ঠিক কিনা? আজকের সমাজের যুবকেরা ভালো করে শুনে যাও, গোপনে বলো প্রকাশ্যে বলো, গুনাহের কাজ করা যাবে না, গুনাহগুলো ছেড়ে দেওয়া লাগবে আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা, দুঃখ পেয়েছেন আমার কথায়, কষ্ট নেবেন না রে যুবক ভাই। তোমাদের উদ্দেশ্যে বলে যায়, জঙ্গলের ভিতরে বলো, বনে বলো, নদীর ভিতরে বলো, আকাশে বলো, শিলা গর্ভে বলো, পাহাড়ে বলো, ঝর্ণায় বলো, বিনোদন পার্কে বলো, যেখানে বসে অন্যায় করো না কেন, গুনাহ করো না কেন, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? এজন্য নিজেদের চরিত্রটা সুন্দর করার দরকার আছে না নাই? সূরা আল মুমিনুন ভিতরে আল্লাহ বলেন, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে হেফাজত করব। আমরা এই নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটাকে হেফাজত করব। কার ভয়ে? আরো চিল্লা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যৌবনটাকে হেফাজত করা লাগবে। ও পাবনার মুসলমানেরা, দিলের কানটা লাগায় শুনবেন, কারণ যৌবনের তাড়নায় মানুষ বেশি বেশি গুনাহ করে, যৌবনের কারণে আমরা গুনাহের দিকে যাই। আপনি আমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদতটা আমাদের আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাবটাই আল্লাহর কাছে দেওয়া লাগবে। এইজন্য যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যৌবনের তাড়নায় গুনাহ করো না। এ যুবক ভাই, যৌবনের তাড়নায় গুনাহ করো না, পরকীয়া প্রেম করো না, যার তার সাথে ভালোবাসা করো না। আল্লাহকে ভয় করে দুনিয়ার এই প্রেম ভালোবাসা ত্যাগ করো। বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করতে কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? এই জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বান্ধবীর সাথে সারা দুনিয়া ঘুরবে না, মুমিন যদি ঘুরে বইয়ের সাথে ঘুরবে। আমরা বিয়ের আগে 4 বছর বান্ধবী, 5 বছর বান্ধবী, 10 বছরের প্রেম, 2 বছরের প্রেম, বিয়ের আগে সা করার সর্বনাশ করেছে। এখন আবার এসে কালেমা পড়ে বিয়ে করে। কথা কও। আমাদের চরিত্রগুলো সুন্দর করার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যৌবনের তাড়নায় গুনাহ করি, একদিন যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? একদিন এই রঙের যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি, এই চামড়া টাইট থাকবে না, মুরব্বির মতো চামড়া ঢিল হয়ে যাবে, কাঁচা দাড়ি থাকবে না, পাকা দাড়িতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নিয়তটাকে সহি থাকা লাগবে, পরিষ্কার থাকা লাগবে। আল্লাহর খুশির জন্য আমি কোরবানি দেব, আমার ভাগে কত গোশত থাকলো, মানুষকে দেওয়ার পরে নিজে খাইতে পারলাম কিনা ওই চিন্তা পরে, ফ্রিজে কতটুকু রাখতে পারলাম এই চিন্তা পরে। কথা কোন ঠিক না বে ঠিক? বাংলাদেশে দেখবেন এই কুরবানি ঈদ আসলে ফ্রিজ, প্রত্যেকটা গ্রামে খালি আসতেইছে ফ্রিজ, আসতেইছে ফ্রিজ, আসতেছে। ভাই কি খবর? কুরবানি দিয়েছেন? কয় না। কিনেছেন? বলে না। তো ফ্রিজ? কয় হুজুর না দিলেও মোটামুটি বেশি পাওয়া যায়, না দিলেও মোটামুটি বেশি পাওয়া যায়, তো রাখা তো লাগবে, এই জন্য ফ্রিজ কিনতেছে। চিন্তা করছেন আজকে মুসলমানেরা আমরা কোন দিকে যাচ্ছি?
এই জন্য কুরবানি মানে ত্যাগ করা, অন্যের জন্য বিলিয়ে দেওয়া। এই গোস্ত বিলিয়ে দিয়ে অন্য মানুষকে খাওয়ায়া খুশি থাকা লাগবে। কথা কর না, অন্য মানুষকে খাওয়ায়া খুশি থাকা লাগবে, নিজে খাইয়া খুশি না। অন্য মানুষ খাইতেছে, আমি কুরবানি দিয়েছি, আমার এদের প্রতিবেশী গুলো কিনতে পারে না, খাইতে পারে না, তাদেরকে বেশি করে দিলাম। হয়তোবা তারা 1 কেজি পাইছে, 8টা 10টা সদস্য পরিবারে 1 কেজি গোস্ত দিয়ে কি হবে, তৃপ্তি সহকারে খাইতে পারবে না। আমি আমার ভাগের থেকে আরো 2 কেজি বা 1 কেজি দিয়ে দিলাম, যে তোমরা পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি সহকারে খাও। এই যে তাদের মুখে হাসি ফোটানো, তাদের তৃপ্তি সহকারে খাওয়ানো, এইটাই আপনার আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক না বেঠি? নিজে খাওয়া না, ফ্রিজে জাম করা না। স্ত্রী বলে এই যে গোস্ত কিন্তু কেনা যাবে না, মোটামুটি কুরবানি করে যা থাকলো 6 মাস যেন কেনা না লাগে। আছে না নেই? একটা বাজেট বেঁধে দেয় প্রথম দিন। আবার এমনও বাংলাদেশে লোক থাকে যে এই কুরবানির গোস্ত পরের ঈদের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। আছে না নাই? আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে যদি আপনি নামাজি হয়ে কুরবানি দেন, আপনি মুসলমান হয়ে কুরবানি দেন, তাহলে আল্লাহর পয়গাম্বাররা যেরকম নামাজ আদায় করেছেন, দুনিয়াতে এমন কোন পয়গাম্বার ছিল না যে পয়গাম্বার নামাজ পড়ে নাই। কথা বোঝেন নাই? দুনিয়াতে এমন কোন পয়গাম্বার ছিল না যে পয়গাম্বার নামাজ পড়তেন না। প্রত্যেকটা নবী নামাজ পড়তেন। তাহলে নবীরা যদি নামাজি হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়, তাহলে আপনি আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি উম্মত, আখিরি জামানার আখিরি উম্মত। তাহলে আপনার আমার নামাজি হয়ে কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আপনি আমি নামাজের কথা বললে মন খারাপ করব কেন আর রাগ করব কেন? বেনামাজি হয়ে কুরবানি দেবেন নাকি নামাজি হয়ে কুরবানি দেবেন? আরো জোরে বলেন। নামাজি হয়ে কুরবানি দেব। এখন যদি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি না দেন, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি কত টাকা থাকা লাগবে। রূপর হিসাবে 55 থেকে 60,000 টাকা, 52.5 ভরি রূপা হিসাবে, রূপর দাম হিসাবে মাত্র 55 থেকে 60,000 টাকা। এখন যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি, এরকম টাকা বেশি বলি নাই, এরকম টাকা কার কার আছে? একটু হাত তোলেন তো। এরকম 55 থেকে 60,000 টাকা কার কার আছে? নাই নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আশা করি এই মসজিদের মধ্যে অধিকাংশ মানুষই হাত উঠাবেন। এটা তো ব্যাপারই না হুজুর, 55-60,000 টাকা আমার নাই আছে। কথা কর না কেন? আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না। তাহলে এই হিসাবে দেখা যাচ্ছে এই গ্রামে কুরবানি মোটামুটি বেশি হবে, নাকি বলেন? এই হিসাবে। আর স্বর্ণের হিসাবে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা। যেহেতু আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ রাজি খুশি, এজন্য আমি অত দূরে না গেলাম। আমার 3-4 লাখ টাকা থাকার দরকার নাই। আমার 55 থেকে 60,000 টাকা আছে। আমি এখান থেকে আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের আশায় আমি এখান থেকে 5,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিলাম। সমস্যা আছে? আমার গরুই কুরবানি দেওয়া লাগবে। আমি ছাগল কুরবানি দিচ্ছি না, কারণ আমি ছাগলের গোশত খাই না, বকরির গোশত খাই না হুজুর, ওই জন্য দেই না। এরকম যদি নিয়ত থাকে, বলেন তো আপনার কুরবানি হবে? তাহলে আপনি গরু ছাড়া ছাগল কেন কুরবানি দিচ্ছেন না? বকরি কেন জবাই করছেন না? ভেড়া কেন জবাই করতেছেন না? আমাকে বুঝান। 5-6 হাজার টাকা হলে একটা বকরি ভেড়া হবে না? কথা বলেন, হবে না? জবাই করেন। প্রত্যেকটা মানুষই তো কুরবানি দিতে পারবেন। এই হিসাব করলে অধিকাংশ মানুষ কুরবানি হবে, খালি ফকির মিসকিন বাদ দিয়া। এই গ্রামে কয়টা ফকির আছে? কথা কন না কে? এই গ্রামে কোন ফকির আছে ভিক্ষা করে? মিসকিন আছে? নাই। হ্যাঁ, মধ্যবিত্তের মধ্যে কোন মানুষ এরকম থাকতে পারে যে অভাবে থাকার পরে মানুষের কাছে প্রকাশ করতে পারে না। এরকম হয়তো হাতে গোনা পুরো গ্রাম হিসাব করলে 20 জন বা 30 জনের তালিকা হতে পারে। তাহলে মনে করেন 200 লোক আপনারা বসবাস করেন, তাহলে 30 জন বাদ দেন, তাহলে 170 জনের কুরবানি দেওয়া লাগে। কথা কন না কেন? আর এই গ্রামে যদি ধরেন 100 ঘর হয়, তাহলে এরকম যদি 20টা বা 30টা পরিবার বাদ দিলে তাহলে 70টা পরিবার থেকে কুরবানি দেওয়া লাগেছে। তাহলে এত কুরবানি কম হয় কেন?
তার মানে হুজুর আমি বলি ভেড়া পছন্দ হয় না, ছাগল দিলে গরুই দেব হুজুর। তার মানে আমার গোস্তর দিকে প্রথম টার্গেট থাকে যে গরুর গোস্ত খাইতে স্বাদ বেশি, মজা বেশি, তৃপ্তি বেশি, ভেড়া জব করে বদনাম, এরকম নিয়ত নাকি? তাহলে 6টা জন্তু 6টা পশুর উপরে কুরবানি জায়েজ করতে পারবেন। উট, গরু, মহিষ আর ছোট, এগুলো হলো 3টা হলো বড়, এগুলো 3টা বড়। আর ছোটর মধ্যে কি বকরি বা ছাগল, ভেড়া, দুম্বা। এই বড় 3টাতে ভাগ চলবে, 1 ভাগেও দেওয়া যাবে, 2 ভাগে দেওয়া যাবে, 3 ভাগে দেওয়া যাবে, 4 ভাগে দেওয়া যাবে, 5 ভাগে দেওয়া যাবে, 6 ভাগে দেওয়া যাবে। এই গাভীতে, গরুতে ভাগ চলবে। কথা কি বোঝেন না? অনেকে আছে আবার বলে মানে যেটা ষাঁড় গরু আর এই যেটা হলো গাভী, এগুলো অনেক সময় কুরবানি দিতে মনের মধ্যে সমস্যা বোধ করে, কিন্তু কোনো সমস্যা নাই, এগুলো কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারতেছেন? এখন সম্মানিত হাজিরিন, এই জায়গায় আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, তাহলে গরুদের 7 ভাগে আপনি দিতে পারবেন। আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিসের ওলামা ইকরাম আছেন, তারা বলেন যে ভাগে কুরবানি করা চলবে না। নবীজি সফরের ব্যাপারে ভাগের কথা বলেছিলেন, তাহলে নবীজি এখানে নির্দিষ্ট করে বলেন নাই যে হাদিস বা এই নিয়ম সফরের পরে চলবে না। সাহাবা ইকরামও নির্দিষ্ট করে বলেন নাই, যেখানে নবী বলেন নাই, সাহাবা ইকরাম বলেন নাই, এখানে আপনি আমি নির্দিষ্ট করে দেওয়ার কেউ আছি? কথা বলেন আছি? সাহাবা ইকরামদেরকে নবীজি কুরবানি করতে বললেন, তো সাহাবী এসে বললেন নবী গো, আমরা যদি একা না পারি, নবীজি বললেন তাহলে তোমরা 2 জনে ভাগে দাও। যদি 2 জনে না পারি 3 জনে দাও, 3 জনে না পারলে 4 জনে দাও, 4 জনে না পারলে 5 জনে দাও, 5 জনে না পারলে 6 জন। কথা কি বোঝেন না? 6 না পারলে 7। এখন এই জায়গায় আবার আমাদের বাংলাদেশে অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে হুজুর ভাগ হলে কিন্তু এই যে 4 আর 6 এই ভাগ কিন্তু চলবে না, 7-এর কম হয়ে গেলে এই যে এরকম একটা নিয়ত থাকে, বেজোড়া ভাব। কথা বোঝেন না? হুজুর 7-এর কম হলে কি চলবে না? অবশ্যই চলবে, যে কোনো সংখ্যায় চলবে, 7-এর নিচে 6 হোক আর 4 হোক, এতে কোনো সমস্যা নাই। এরকম চিন্তা মনের মধ্যে আনা যাবে। তাহলে এই জায়গায় আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, তাহলে 7 ভাগে যদি আপনি কুরবানি দেন একটা গরু, তাহলে 7 জনে 7 10-এ 70,000 টাকা দিলে বলেন তো একটা গরু হবে না? কথা বলেন হবে না? তাহলে 10,000 করে টাকা দেওয়ার মতো কত মানুষ আছে? আছে না? কথা বলেন আছে না? নাই? তো এইভাবে আমরা হিসাব করলে অনেক মানুষের উপরই কুরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমার টাকা থাকার পরেও আমি কুরবানি দিতে চাই না, আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়াতে আমি ওই রকম আকর্ষণ, ইব্রাহিম ইসমাইলের মতো আকর্ষণ বা এরকম আত্মত্যাগ আমি করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন একলাই দিতে পারবো সেদিন দেবো হুজুর, আছে না? নাই? হ্যাঁ, দরকার হলে 5-6 বছর পর পর একটা দেবো, কিন্তু একলাই দেব। মানুষের মধ্যে ভাগ দিয়ে খুব বেশি পাওয়া যায় না, দিয়ে দিয়ে হুজুর খুবই কম থাকে, এরকম আছে না? না, এরকম লোকও কিন্তু আছে। মানে ভাগে কুরবানি দিলে খুব একটা গোস্ত টিকে না, 10,000 টাকার ভাগ, সেটি গোস্ত গুটি 5 কেজি থাকলো না, এরকম বাড়িতে এসে চিন্তা করে, আছে না? ওর স্ত্রী আমার কথা তালে তাল মিলে, তুমি খালি মিশাইলে ভাগে কুরবানি দিবে, যাও কয় কেজি থাকলো, একসাথ খালি শেষ হয়ে যাবে, খালি মাংস দেওয়া হয়ে গেল, এরকম আছে না? এরকম স্ত্রীও আপনার আমার ঘরে আছে। ও কিন্তু বোঝে না যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিছি, গোস্ত খাওয়ার জন্য না। আমি এই মাসের মধ্যে 4 দিন 5 দিন বাজার থেকে 2 কেজি 3 কেজি 5 কেজি করে কেনার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু বছরে একদিনও গোস্ত কেনার মতো টাকা থাকে না, এরকম পরিবার আছে না? আমি তার খুশির জন্য কুরবানি দিছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে যেই কথাগুলো বলেছেন, সেই হিসাবে আপনাকে আমাকে কুরবানি দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? সেই হিসাবে আপনাকে আমাকে কি দেওয়া লাগবে? আরো জোরে কোন? সেই হিসাবে আপনাকে আমাকে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির। এই কুরবানির জন্তু জবাই করার পরে এখান থেকে তোমরা নিজেরাও আহার করো এবং অভাব
দুস্থ গরিব ফকির যারা আছে এদেরকেও তোমরা পান করাও, নিজেরাও খাও, এই দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদেরকেও খাওয়াও। তাহলে এই জায়গায় আমি খাইলেই চলবে না, আমার প্রতিবেশীকে দেখা লাগবে, দুস্থ অভাবগ্রস্ত ফকির মিসকিন যারা কিনতে পারে না বছরে, কথা কোন ঠিক না ঠিক, তাদের মুখে হাসি ফুটাইতে হবে। এই গোস্ত বিলিয়ে দেওয়ার মাধ্যমে একটা মনের মধ্যে তৃপ্তি আছে না নাই? তো এই জন্য আমাদের নিয়তগুলো ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। মনের মধ্যে যেন এরকম চিন্তা না আসে যে ভাগে একটু কম হয়ে গেল, কথা কোন না।